बंगाल में बीजेपी की प्रचंड जीत के बाद अब टीएमसी कार्यकर्ताओं का मन बदलने लगा है। टीएमसी के प्रवक्ता रिजू दत्ता ने वीडियो जारी करके बीजेपी की तारीफ की है। रिजू दत्ता ने कहा है कि बीजेपी ने उनको सम्मान दिया है और विजय जुलूस के दौरान जब उनकी गाड़ी भीड़ से घिर गई थी तो बीजेपी के कार्यकर्ताओं ने उन्हें कुछ नहीं कहा, उनके ड्राइवर को कुछ नहीं बोला और रिजू दत्ता को आगे जाने के लिए रास्ता दे दिया। उन्होंने कहा कि मुसलमान ड्राइवर होने के बावजूद उनकी गाड़ी को बीजेपी कार्यकर्ताओं ने रोका नहीं। वहीं रिजू दत्ता ने टीएमसी के कुछ कार्यकर्ताओं पर गाली और धमकी देने की बात कही है। কাউন্টিং অবজারভার করে পূর্ব মেদিনীপুরে পাঠায়। এবার যখন সারা বাংলা জুড়েই যে গেরুয়া সুনামি আমরা দেখেছি, তারা ফ্ল্যাগ নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, গান বাজাচ্ছে, আবির খেলছে, খুব স্বাভাবিক। সেই মুহূর্তে আমার গাড়িটা তাদের ওই বিজয় উৎসবের সামনে গিয়ে পড়ে। আমার ড্রাইভার মুসলিম, আমি গাড়িতে সামনের সিটে বসে। সেই সময় যদি সে চাইতো আমার গায়ে আবির লাগিয়ে দিতে পারতো, আমার গাড়ি ভাঙচুর করতে পারতো, আমার মুসলিম ড্রাইভারকে মারতে পারতো, আমাকেও চত্থাপ্পড় মারতে পারতো। কিন্তু তারা কি করেছে? সে এসে আমার সাথে হাত মিলিয়েছে, আমার গায়ে গেরুয়া আবিরটা পর্যন্ত দেয়নি। উল্টে বিজেপির ছেলেগুলো বলেছে একটু রাস্তাটা খালি কর, রিজুদার গাড়িটাকে বার করে দে। এরকম কিছু লোক গিয়ে আমার ৭৫ বছর বয়সী শ্বশুরকে চত্থাপ্পড় মারে। আমি নাম করে বলছি, সেই সময় আমাদের বাঁচানোর কেউ নেই, কেউ আমার ফোন ধরেনি, আমার কোনো শীর্ষ নেতৃত্ব। আমি তখন বিজেপির একটি নেতাকে ফোন করিয়ে নাম করে বলছি, রাজর্ষি লাহিড়ী, সজল ঘোষ। তারা বলেছে দেখে নিচ্ছি। রাজর্ষির সঙ্গে সঙ্গে সোনারপুর থানায় ফোন করে, ৮ ঘন্টার মধ্যে পুলিশ যায় এবং আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে তারা প্রোটেক্ট করে।